এভরিওয়ান, শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ ষষ্ঠীতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো, ঠাকুর দেখতে এসেই প্রথমে খাবার খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমাদের ছোট্ট পুচকিটা চুইনকাম খাবে, তো ওই জন্য ওকে বকেছি জন্য ললিপপটা মুখের থেকে ফেলে দিয়েছে। তো আমি তো বুঝতে পারিনি, নাহলে তোমাদেরকে দেখাতাম। এই যে ললিপপটা খাচ্ছিল, আমি বলেছি যে বড়রা চুইনকাম খায়, ছোটোদের খেতে নেই। এটা কেন বলেছি সেজন্য রেগে গিয়ে চুইনকামটা খাবে আর ললিপপটা মুখ থেকে ফেলে দিল। অবশেষে ওকে অল্প একটু চুইনকাম দিলাম, খুব কান্নাকাটি করছিল। আর এটা হচ্ছে বাতকুল্লার অনামি ক্লাবের প্যান্ডেল। তারপরে ওটা দেখে আমরা আবার হেঁটে হেঁটে অন্য প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। আর দাদা রাস্তায় নিমকি কিনেছিল, নিমকি খাচ্ছিলাম আর ঠাকুর দেখছিলাম, টাইম পাস করছিলাম। আর প্রচণ্ড গরম, পুরো নাজেহাল অবস্থা আমাদের। আর প্যান্ডেলটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এটা কি যেন একটা থিম করেছিল, আমি নামটা বেশ ভুলে গেছি। আর তোমরা তাড়াতাড়ি যারা বাতকুল্লার ঠাকুরগুলো এখনও দেখোনি, তাড়াতাড়ি করে চলে এসো। আর ভেতরটাও অসাধারণ। আর এই লাইটিংয়ের ভিডিও করতে গেলে ক্যামেরায় কেন এরকম ঝাপসা ঝাপসা হয়ে যায় বুঝতে পারি না। দেখো, এই ঠাকুরটা সবার উপরে আছে মহাদেব। এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি সুন্দর এক একটা ঠাকুরকে তৈরি করেছে। আর আমার এই ওষুধটাকে দেখে সেই জিনের কথা মনে পড়ছিল। আলাদিনের ওই সিনেমাটা তোমরা দেখেছো? ওই সিনেমার ওই জিনটার কথা মনে পড়ছিল। আর পুরো প্যান্ডেলটা তো তোমাদেরকে দেখালামই। আর এই যে রাস্তায় প্রচণ্ড ভিড়, আর লাইটিংগুলো আমার দেখতে এত ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তারপর আমরা এখনও অনেক ঠাকুর দেখা বাকি, এই যে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। তারপর একটু মলের ভেতর চলে এসেছিলাম, প্রচণ্ড গরমে ঘেমে গেছিলাম। তা ভাবলাম যে মলে কিছু পছন্দ হয় নাকি দেখে, তা পছন্দ তো হয়নি। 2-5 মিনিট থেকে একটা চক্কর দিয়ে চলে এসেছি। আর এই যে প্যান্ডেলটা, এই বাঁশ আর কুলো, মানে পুরোটাই বাঁশের তৈরি, এত এত দারুণ হয়েছে। প্রত্যেকটা কাজ মানে অনেক নিখুঁত আর অনেক সুন্দর। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর এই প্যান্ডেলটার ভিড় দেখো, আমার অনামি ক্লাবের থেকে এই বাঁশের প্যান্ডেলটা বেশি পছন্দ হয়েছে। আর প্রত্যেকটা কাজের মানে একটা কি বলবো, অন্য রকম ছোঁয়া আছে। এই ক্লাবটা প্রতি বছরই নতুন নতুন কিছু করার চেষ্টা করে, আর পুরোটাই হাতের তৈরি, মানে ছোট ছোট কাজের জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করে। প্রতি বছরই কিছু না কিছু নতুন করার চেষ্টা করে, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই প্যান্ডেলটার দুর্গা প্রতিমা আমার সব থেকে বেস্ট লেগেছে। এই কদিনে যতগুলো ঠাকুর দেখেছি, সব থেকে বেস্ট এই ঠাকুরটাই লেগেছে। ওপরে মহাদেব আর নিচে মা দুর্গা, এত সুন্দর কালার কম্বিনেশন আর এত সুন্দর প্রতিমাটা, মানে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না। আর বাঁশের প্যান্ডেলের প্রতিটা কাজ তোমরা দেখো একবার, মানে কি দারুণ। যতটা বলবো ততটাই কম হয়ে যাবে। তো মোটামুটি ভিড় ছিল। আমরা ষষ্ঠীর দিকে আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম যাতে ভিড় কম থাকে। তো আমরা নিলিবিলিতেও দেখেছি, খুব একটা বেশি কষ্ট হয়নি ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটা থেকে সত্যি বলছি চোখ ফেরানো যাচ্ছিল না, এত এত মিষ্টি লাগছিল। আর মায়ের মুখটা এত হাসি হাসি লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা প্যান্ডেলে জানো তো, মানে মায়ের মুখ এখন খুব হাসি মিষ্টি দেখাচ্ছে, এটা আমি অনেকবারই লক্ষ্য করেছি। আর যখন দশমীর টাইমে আসে, মাকে দেখে মনে হয় মা পুরো কাঁদছে, 2 চোখের জল পুরো ছেড়ে দিয়েছে। মাকে দেখলে এরকমটা লাগে আর মনটা খুব খারাপ লাগে তখন। আর প্রত্যেকটা মূর্তিতে একটা হাসি ভরা, এটা তোমরা খেয়াল করে দেখবে। আমার তো ভীষণ ভীষণ মন থেকে টানে যে মা প্রতি বছরই আমাদের মধ্যে আসে, আর প্রতি বছরই মা আবার ফিরে যায়। তো আমার তো এটা ভীষণ ভালো লাগে। তারপর আমাদের অনেক ঠাকুর দেখা কমপ্লিট করে একটু মেলার মাঠে চলে আসলাম। এখানে এসেছি একটু ঘুরতে, কেউ কিছুই খাওয়া দাওয়া করলাম না। তারপর চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটার এই ছোট্ট দুর্গা প্রতিমাটা তৈরি করেছে একটা 13 বছরের বাচ্চা। তার হাতের কাজ দেখো, কত সুন্দর করে একটা ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করেছে। আর এই দেখো আমাদের ছোট্ট পুচকে উঠে পড়েছে ওর বাবার কাঁধে। আমি তো বলছি বাবার কাঁধে উঠে আর মজা কেমন, বলে খুব মজা খুব মজা।
আর বাবার কাঁধে উঠে ঠাকুর দেখার আরও বেশি মজা। দেখো বলছে, আর বাইরে অনেক সাউন্ড ছিল তো ওই জন্য সাউন্ডটা কেটে দিয়েছি। আমরা চলে এসেছি আর একটা দুর্গা প্রতিমা দেখতে। এটাও খুব খুব সুন্দর, মানে যতটা বলবো ততটা কম, প্রত্যেকটা সুন্দর, একটার থেকে আর একটা বেশি সুন্দর। চলে এসেছি আমরা আর একটা প্যান্ডেলে। বাতকুল্লার অনেক অনেক প্যান্ডেল হয়, দেখে সব শেষ করা যায় না। যদি সারা রাত ঠাকুর দেখা যায় তাহলে মানে সব ঠাকুর দেখা হবে। আর এই দুর্গা প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কোনোটা ভিডিওতে কাটছি না, কারণ যতটা ভিডিও করেছি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। কারণ এই ভিডিওগুলোই যদি কেটে কেটে দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না, বা আমি তো খুব ভালো ভিডিও করতে পারি না, ওই জন্য যতটা তুলেছি তোমাদেরকে পুরো কোনো কিছু কাট না করে দেখালাম। তারপর আমরা চলে এসেছিলাম বাতকুল্লাতেও বুর্জ খলিফা করেছে এবার, তো সেটা দেখার জন্য। তো আমরা আসার সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিল, মিউজিক অফ করে দিল, তো তখন একটু মন খারাপ লাগছিল। তো বুর্জ খলিফার ভেতরের প্রতিমা এইটা পুরো কাচের ছোট ছোট কাজ দিয়ে পুরো নিখুঁতভাবে সুন্দর করে এই প্রতিমাটাকে সাজানো হয়েছে। এটাও অনেক সুন্দর হয়েছে আর অনেক মিষ্টি লাগছিল, পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তারপর বুর্জ খলিফাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর লাইটিং চালু হলো, একটু লাইটিং দেখে তারপর আমরা যাব হচ্ছে অন্য প্যান্ডেল দেখতে। এই লাইটিংয়ের সঙ্গে গান বাজছিল, ওটা আরও বেশি ভালো লাগছিল। তো নাচ করতে ইচ্ছা করছিল, এত সুন্দর মানে লাইটিং, তার সঙ্গে পুরো ডিজে গান বাজছিল, যে কারো নাচ পেয়ে যাবে এত সুন্দর দেখে। আগের বার যখন কল্যাণীতে বুর্জ খলিফা করেছিল তখন ভালো করে দেখতে পাইনি, ওই জন্য এবারও না দেখে বাড়ি চলে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে দেখেই যাই বুর্জ খলিফার লাইটিংটা কেমন হয় আর কেমন করেছিল। কল্যাণীতে আরও বেশি উঁচু আর বেশি বড় করেছিল। কল্যাণীতেও গেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে দেখতে পারিনি। লাস্টে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম, এসে এখানে চিকেন হট গার্লিক মোমো নিয়েছিলাম। এখানে দেখো ছোটোটা কী করছে, ঢেকে ঢেকে খাচ্ছে, ও কাউকে দেবে না। আর ওর বাবা, জেঠু, ওর মা, আমি সবাই ওর থেকে চাইছিলাম যে দাও মা দাও, দেবে না। আর এখানে আমরা চিকেন চাউমিন নিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত।